গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। অয়ন আজকে অফিসে যাবে। আমি আজকে মুড়ি, চানাচুর, স্যালাড একটু মাখবো। চাও বসিয়ে দিয়েছি। আর মুখে কি মেখেছি বলো তো? এই যে অ্যালোভেরা জেলটা এইমাত্র মাখলাম। এই যারা গরমে কিছুই মাখতে পারছো না, মুখে র্যাশ ব্রণ, এটা কিন্তু কিনতে পারো, খুব ভালো। আমি এটা অনেক বছর ধরে মাখছি। এই যে এটা এটা কি কোম্পানির গো অয়ন? ফেস শপ না? ফেস শপে খুব ভালো, খুব ভালো। আমি না সাধারণত একদম মুখে আজেবাজে জিনিস মাখি না। কেন বলো তো? মানে যেটা ন্যাচারাল থাকে না, কালার দেওয়া থাকে, ওরকম জিনিস আমার ভালো লাগে না। তো এটা একদম কালার নেই, আর মুখে মেখে না এত আরাম। ইভেন যদি কেটে যায়, কোনো জায়গায় পুড়ে যায়, তো এটা ইউজ করো বার্নাল বা অন্যান্য কেমিক্যাল ওষুধের জায়গায়। খুব ভালো। আর ঘরে একটা এমনি সুপ্রামাইসিন রেখে দেবে, কোনো কিছু কেটে গেলে বা কোনো কিছু হলে খুব উপকার পাবে। আমি তো ঘরে এগুলো রেখে দিই। আর এখন কোনো কিছু হলেই না র্যাশ ব্রণ, কোথাও একটা অ্যালার্জির মতন হয়েছে, এইটা খুব লাগাচ্ছি, খুব লাগাচ্ছি। তো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে সকালবেলা উঠে আজকে দেখো আমি মুখে এইমাত্র এটা লাগিয়েছি। এই লাগালাম, রোজই লাগাচ্ছি এখন, কারণ অন্য কিছু লাগাতে পারছি না, আর ইচ্ছেও করছে না, কিচ্ছু মাখতে ইচ্ছে করছে না। এখন আমি 2-3 বার এই অ্যালোভেরা জেলটা মাখছি। একদম ওয়াটার কালার, আর খুব ভালো, খুব ভালো। আর গায়ে হাতে পায়ে মাখার জন্য একটা ময়েশ্চারাইজারও আমি তোমাদের সাজেস্ট করব। সেটা হচ্ছে এই যে এটা অ্যাময় কোম্পানির, খুব ভালো। এটা আমি এখন হাতে পায়ে মাখছি, অনেক দিন ধরে মাখছি। এটা মানে এটা শেষের দিকে আমি আবার 2টো ফাইল আনিয়ে নিয়েছি। তো ভালো, আমি এগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা মাখছি, যেটা মেখে খুব ভালো উপকার পাচ্ছি। আর বডি শপের ফেস ওয়াশটা তো তোমাদের আগেই দেখিয়েছি, আমি কিন্তু ওটাই মাখছি। আর এবার ভাবছি আরেকটা ফেস ওয়াশ কিনবো, দেখে রেখেছি। তো ওটা একটু মেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব ওই ফেস ওয়াশটাও, ঠিক আছে? কিন্তু এটা মাখছি, খুব ভালো লাগছে, এত ভালো না। স্কিনে কোনো রকম র্যাশ বা কিছু, যারা মানে যে কোনো কিছু মাখতে পারো না, তারা কিন্তু এই জিনিসটা মাখতে পারো। এটা হচ্ছে অ্যাময় কোম্পানি, বেশ ভালো। খুব দাম নয়, 400-450 টাকা এরকম দাম, কিন্তু ফাটাফাটি। এই ময়শ্চারাইজারটা হাতে মাখছি, একদম চ্যাটচ্যাটে নয়, কিন্তু এত ময়েশ্চার থাকছে, এত ভালো। এখানে এত ড্রাই স্কিন, কিন্তু এত ময়েশ্চার থাকছে, কিন্তু কোনো রকম তেল তেলে চ্যাপচ্যাপে একদম নয়। চলো রান্নাঘরে। তো এই দেখো চা আমার ফুটছে, এটা হয়েও গেছে চা। আর এই দেখো এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কুচিয়ে নিয়েছি, বিট নুন দিয়ে দিয়েছি, মুড়ি আর একটু চানাচুর নিয়ে নিই। চলে এসেছি টেবিলে চায়ের কাপ নিয়ে। এই দেখো 2টো কাপ আলাদা আলাদা। আগে 2টো কাপ একরকম ছিল, একটা তো ভেঙে গেছে। আর হচ্ছে চানাচুর আর মুড়ি আর স্যালাড, ভারকে স্যালাড, চানাচুর অল্প। চানাচুর খেতে ভালোই লাগছে না, মুড়ির মধ্যে স্যালাডটা দিলেই না বেশি ভাল লাগছে খেতে। শুধু চানাচুর মুড়ি তো একদম খাওয়া যায় না। ঘরে একটু নারকোল ছিল, নারকোলটা মাখলে হতো, কিন্তু আমার আর নারকোল কাটতে ইচ্ছা করছে না। আজকে সকালে এটা খেয়েছি। জলের মধ্যে কি দেখতে পাচ্ছ? এই দেখো সাদা সাদা, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, আজকে পুরো 1 জগ জল আমি আর অয়ন সকালে খেয়ে নিয়েছি। গোন্দ 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 আর তার সাথে মিশিয়েছিলাম মিশ্রি, তাই না? ওটাকে বলা হয় সুতা, কি মিশ্রি জানো? ধাগা, ধাগা মিশ্রি। ওই লাল লাল রঙের একদম তাল মিশ্রি, যদি তোমাদের কাছে থাকে সেটাও মিশিয়ে দিতে পারো। ধাগা মিশ্রি আর গোন্দ রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে ভালো হয় যদি তুমি একটু জিরে, গোটা জিরে আর গোটা মৌরি ভিজিয়ে রাখতে পারো। আমি দিনই, আমার গোন্দটাই আগে দরকার, এত ড্রাইনেস এখানে, নইলে চলবে না। তো যাদের শরীরে প্রচুর ড্রাইনেস, নাকে রক্ত জমছে, বা তোমাদের ওখানে মারাত্মক গরম পড়ে গেছে, রোদের মধ্যে বেরোচ্ছ, লু লু বইছে, কিভাবে তোমরা তাহলে তার সাথে লড়বে? গোন্দ, জলের মধ্যে এরকম গোন্দ মিশিয়ে নাও, ঠিক আছে? তোমাদের গোন্দটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা হয়তো ভাবছো যে দিদি আমরা তো গোন্দ কি জানি না, আমাদের কলকাতার লোকেরা অত জানেও না, এগুলো তো সব বাইরে এসে শিখেছি, দেখেছি। তো তাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম দেখতে হয়, এই যে ছোটো ছোটো যেন পাথরের দানা, ঠিক আছে? ছোট ছোট যেন পাথরের দানা, এগুলো হচ্ছে গোন্দ, ঠিক আছে? এগুলোকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দেবে, তাহলে সকালবেলা দেখবে তোমার জলটা এরকম আঠা আঠা হয়ে যাবে। বলে না গোন্দ কি লাড্ডু, তো সেই গোন্দ, এই যে, ঠিক আছে? আমি এরকম কিনে এনে, লুজ কিনে এনেছি, এনে এরকম শিশিতে ঢেলে রেখেছি। বেশি দেবে না কিন্তু, এরকম এই 1 জাগ জলে, এই যে এরকম এক জাগ জল, এখানে হচ্ছে 2 লিটার জলের কিন্তু এই পাত্রটা, এর মধ্যে আমি মিশিয়েছি এই যে এইটুকু মিশিয়েছি।
এর দামও কিন্তু বেশি না, তাই না? কত করে এনেছিলেন? 20-30 টাকা, 40 টাকা এরকম দাম। তো এই এনে ভিজিয়ে দাও জলে। তো দেখিয়ে দিলাম তোমাদের, যারা অফিসে বেরোচ্ছ এরকমই জল রাত্রিরে বানিয়ে রাখবে। বিশেষ করে নয়ডাতে যারা থাকো, আমি তোমাকেও বলছি, সুচিত্রা তোমাকেও আমি বলছি, বোতলের মধ্যে করে এরম জল নিয়ে চলে যাও অফিসে। সারাদিন ধরে খাবে, হাইড্রেট থাকবে, স্কিন খুব সুন্দর থাকবে, একদম সেই শুকনো ড্রাই স্কিন ওরকম লাগবে না। আর সব সময় কিন্তু টিফিন বক্সে ফল নিয়ে নেবে, এটা আমি সবার কথা বলছি, যাদের ওখানে খুব গরম, ড্রাইনেস। তো অফিসে যাচ্ছ যারা, বিশেষ করে সারাদিন বাইরে থাকবে, এক টিফিন বাটি ফল নিয়ে নেবে। তরমুজ নিতে পারো, কিন্তু তরমুজ না খুব জল জাতীয়। তার থেকে বরঞ্চ একটুখানি পেঁপে নিলে, একটু ডাটো পাকা পেঁপে, একদম সেই ল্যাদ ভ্যাদে পাকা পেঁপে ওরকম খাওয়াও ভালো না, একটু ডাটো যেন ফ্রুটসটা হয়। একটু আঙুর নিয়ে নিলে, একটু বেদানা নিয়ে নিলে, ঠিক আছে? জামরুল খাও, বেশি করে জামরুল খাও কলকাতার লোকেরা। আর যদি নয়ডা দিল্লির সাইডে জামরুল খাও। আর সকালবেলা উঠে পারলে সেদ্ধ পেঁপে খাও, কাঁচা পেঁপেকে সেদ্ধ করে খাও, পেটের জন্য ভীষণ ভালো। বাইরের খাবার খেতেই হচ্ছে, কিছু করার নেই। সকালবেলা উঠে সেদ্ধ পেঁপে খাও, গোলমরিচ ছড়িয়ে, নুন ছড়াবে না, নুন দেবে না, গোলমরিচ ছড়িয়ে করে একটু কষ্ট করে খেয়ে নাও। দেখবে তোমার স্কিন আর তোমার পেট আর তোমার শরীর খুব ভালো থাকবে, ফাটাফাটি থাকবে। যারা বাইরের খাবার তোমাদের খেতেই হয়, তোমাদের কোনো উপায় নেই, কিন্তু তোমরা চাইছো আমার শরীরকে ঠিক রাখতে, পরের দিন যেন আমি ওটাকে শরীর থেকে একদম বের করে দিতে পারি, ভালো থাকতে পারি। একদম কাঁচা পেঁপেকে সেদ্ধ করে খাও, পাকা পেঁপে কিন্তু কাজ করবে না। কাঁচা পেঁপেকে হালকা বেশ বয়েল করো, জলে বয়েল না করে, ওই যে স্টিম দেয় না, ওরকম স্টিম করে নাও পেঁপেকে, কাঁচা পেঁপেকে। উপরে গোলমরিচ ছড়িয়ে দাও, নুন নিও না, সল্টটা নিও না, ওটা ওষুধের মতো কাজ করবে। আর যদি মনে করো যে না আমি একটু সল্ট দিয়ে জাস্ট এমনি খাবো, একটু ওটাকে ভালো খাবারের হিসেবেই আমি খাবো, তাহলে ওটাও তোমরা একটুখানি বিট নুন ছড়িয়ে পরে খেয়ে নিও। কিন্তু ওষুধ হিসাবে ওরমভাবে খাও, শুধু গোলমরিচ আর কাঁচা পেঁপেকে সেদ্ধ করে বা স্টিম করে, খুব উপকার পাবে। একটু খেয়ে নি। দিদি ফুচকা দেখলে, মোমো দেখলে নিজেকে ধরে রাখতে পারি না, তাদের জন্য বললাম। ফুচকা খাচ্ছ, মোমো খাচ্ছ, যাই খাচ্ছ, সকালবেলা উঠে কাঁচা পেঁপে। আমাদের তো ওখানে সবার বাড়িতেই পেঁপে গাছ, তাই না? আমাদের বাড়িতেও পেঁপে গাছ ছিল, আমাদের বাড়িতেও পেঁপে গাছ। যাদের বাড়িতে জমিও নেই তাদের বাড়িতেও দেখি বাড়ির পিছনে একটা করে পেঁপে গাছ। ওই পেঁপে পারো, পেরে সেদ্ধ করো, স্টিম করো, উপরে গোলমরিচ ছড়াও আর খেয়ে নাও, হেভি উপকার হবে। এখন তো দেখি মানুষ কথায় ওষুধ খায়, গ্যাসের ওষুধ, এই ওষুধ সেই ওষুধ, সকালবেলা উঠে। আগে জানো, যদি মাকে বলতাম মা পেটটা না একটু ব্যথা করছে, একটু পেটটা কামড়াচ্ছে, কিছু একটা মাকে বললাম, পেঁপের কষ, জানো পেঁপের কষ বাতাসার মধ্যে ভরে খাইয়ে দিত। 2বার খাইয়ে দিয়েছে, খুব কান্নাকাটি করেছি আর খুব ঝগড়া করেছি, তারপর খাওয়াচ্ছে না। আর বলছি না পেটে ব্যথা হলেও বলছি না, আমি তো রোজ স্কুলে গিয়ে ঝালমুড়ি, চানা, আচার এগুলো তো খেতাম মাস্ট। আরে সেই পেট ব্যথা হতো। খেয়েছো না? পেঁপের কষটা অল্প একটু বাতাসার মধ্যে ভরে, গুড়ের বাতাসা যেটা, ভরে খাইয়ে দিত। তোমাদেরও খাও তো? আমি কখনো, বাবা আমি কি কাঁদতাম, কি ভুল করে ফেললাম মাকে বলে, কি ভুল করে ফেললাম। আর গাছ আছে তো, গাছ থেকে পারছে পেঁপের কষ, ওই একটা বিন্দু, ওই 2টো বিন্দু ইসের মধ্যে দিচ্ছে, বাতাসার মধ্যে দিয়ে খাইয়ে দিচ্ছে। কাদের এই এক্সপিরিয়েন্স আছে বলো তো, কারা জানো? পেটের জন্য মারাত্মক ওষুধ। আমার ছোটবেলা থেকে কোনোদিনও স্কিনের কোনো সমস্যা ছিল না, কোনোদিনও না। এত গরম, কিন্তু আমার স্কিনে কখনো অ্যালার্জি, র্যাশ, কোনো কিছু নেভার। তো একবার না, তখন আমার গঙ্গাপাড়ের বাড়িতে চলে এসেছি, 3-4 বছর কেটে গেছে, তখন আমি একটু বড় হয়ে গেছি, ক্লাস 9-এ উঠে গেছি। আমি দেখেছি আমার ক্লাস 9-10-এর টাইমটাই আমার মুখে ওই যে ব্রণ ওগুলোতে ভরে গেছিলো, আর হাতে না ওই গরমকালে, মারাত্মক গরমের মধ্যে র্যাশ বেরিয়ে গেছিলো। ওর মধ্যে লু বইতো, র্যাশ বেরিয়ে গেছিলো হাতের এইসব জায়গায়, পিঠে র্যাশ বেরিয়ে গেছিলো। তারপরে তো না আমি খুব ভালো মানে ডক্টরও দেখিয়েছি, আমি স্কিনের ডক্টর দেখিয়েছি। তো ডক্টর দেখিয়ে মেখেছি, ওষুধ দিয়েছে, সুদল মেখেছি, কিছুতে কিছু হচ্ছে না জানো, মানে চলে যাচ্ছে।
আবার হচ্ছে, আমি কত ওষুধ মাখবো, কত ইয়ে করবো। এবার আমার এক বন্ধু ওখানে থাকতো, ওরা খুব গরিব, ওরা হচ্ছে শ্মশানঘাটের ওই দিকটাতে থাকতো, কিন্তু আমরা একই ক্লাসে একই ক্লাসরুমের মধ্যে থাকতাম। ফ্রেন্ড ছিল না, কিন্তু রুমমেট ছিল, যেটা বলে না ক্লাসমেট যেটা বলে। তো সব না বলছে, মমি তুই একটা কাজ কর, তোর এই র্যাশ চলে যাবে, 2 দিনে চলে যাবে। আমি কী করবো? বলছে ইয়ে কর, গঙ্গামাটি মেখে থাক, গঙ্গামাটি মাখ। আর আমি গঙ্গামাটি কোথায় পাবো? ওর বাবারা আবার গঙ্গামাটি তুলতো। বলছে তুই শোন, তুই একটা কাজ করবি, ঘাটে যে মাটিটা উঠে আসে যখন জোয়ার ভাটা হয়, ওই গঙ্গা মাটিটা নিয়ে হাতে হাতে আর যেখানে আছে মেখে রাখ, আর কিছুটা নিয়ে একদম সেই মুলতানি মিট্টির মতন, হ্যাঁ, আর কিছুটা নিয়ে একটা শিশিতে বা পাত্রে নিয়ে তোর ঘরেও রেখে দে। তুই তো সবসময় গঙ্গায় এসে এসে মাখতে পারবি না। আমি হ্যাঁ তাই তো। তারপর আমি কখন জোয়ার ভাটা হয়, কখন ইয়ে হয়, তো আমাদের বাড়িতে একটাই সুবিধা হচ্ছে, আমাদের তারামাসিকে বলেছি, তারামাসি বলছে আমি নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। তো নিয়ে এসছে 1 বাটিতে করে, বাটি নিয়ে গেছে। তারামাসি তো রোজ স্নান করতে যেত গঙ্গায়। বলছে যখনই আমি গঙ্গায় যাবো ওই সময় জোয়ার আসে, তুই আমাকে ইয়ে দিয়ে দে, বাটি দিয়ে দিস। আমি একটা স্টিলের বাটি দিয়ে দিয়েছি। তারামাসি 1 বাটি মাটি নিয়ে এসছে। আমি ওই মাটি মেখে আমার 2 দিনে ওই র্যাশ চলে গেছে, আর কখনো হয়নি। কত দাম দিয়ে আমি ওষুধ মেখেছি জানো, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আবার আসছে, চলে যাচ্ছে, আবার আসছে ওই কেমিক্যাল ওষুধ মেখে। গঙ্গা মাটি মেখেছি, আর হয়নি। আমি মাখিনি, কিন্তু আমার বাবা যখন বলেছিল না ছোটবেলা তোমার গল্পটা, বাবা তো তখন চলেই যাচ্ছে অল্প বয়সে, বাবা তো ক্ষণজন্মা প্রায় হয়ে গেছিল। তো তারপরে তখন এই জোরে বলো তো, আর কিছু না যায় না। তো বাবা তখন তো খুব অসুস্থ ছিল যখন বাবা জন্মেছিল, এবং ডাক্তার বলে দিয়েছিল যে বাবা চলে যাবে, বাঁচবে না। তো তখন তো সবাই মিলে খুব চিন্তা করে গেছে, বাবা তো ছোটো ছেলে। এবার সবাই ভাবছে যে কী হবে বুঝতে পারছে না, তখন সবাই তো জবাব দিয়ে দিয়েছে, মানে অ্যালোপ্যাথি ডাক্তার যারা বলে। মানে অয়নের বাবা তো অসুস্থ হয়ে পড়েছিল পুরো। কি হয়েছে তোমার বাবার এমনি? জন্মের সময় যে অসুস্থ। আচ্ছা, ওর বাবা যখন একদম ছোট ছিল, জন্মের সময় অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ, মারাত্মক অসুস্থ। তো তারপরে তখন ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে যে উনিও বাঁচবে না, এইকে আপনারা ইয়ে করে দিন, আস্তে আস্তে দেখবেন চলে যাবে, এরকম করে বলেই দিয়েছে। টাঙ্গমতো কান্নাকাটি করছে। তখন ওখানকার একজন, তখন তার আয়ুর্বেদিক ডাক্তার বলে কিছু নেই, তখন একজন এসে বলেছে ওর একটাই ওষুধ হচ্ছে, ওকে সারা গায়ের মধ্যে মাটি মেখে গঙ্গার পাশে ফেলে রাখো 7 দিন। আর কিন্তু এই ধরনের ডক্টররা বলতো, কবিরাজ ডক্টররা এগুলোই বলতো জানো আগেকার দিনে। আমি কিন্তু এগুলো সব গল্প শোনা, অয়নের কাছে এটা শুনেছি। অয়নের বাবা যখন ছোটবেলায় নাকি অসুস্থ হয়ে পড়েছিল জন্মের সময়, ওকে ডক্টর বলেছিল উনি বাঁচবে না, ও ওষুধ দিলেও বেশি দিন বাঁচবে না। তো আরেকজন কবিরাজ ডক্টর এসে অয়নের বাবাকে বলেছিল, তখন তো একদম ছোট বাচ্চা, বলেছিল সারা গায়ে মাটি মাখিয়ে গঙ্গার পাড়ে ফেলে রাখো, কিছুক্ষণ ধরে ফেলে রেখে আবার নিয়ে আসো রোজ। এটা করো, তারপরে তোমার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। 7 দিন ফেলে রেখেছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা, তার বেশি নয়, পুরো একদম শুধু নাকটা বাদ দিয়ে একটু ওইটা দাও। তারপরে এরকমভাবে 7 দিন পুরো আগে 6 দিনের পরে আস্তে আস্তে দেখছে রিকভার করেছে, তারপর থেকে সুস্থ হয়ে গেছে। তাহলে আসলে আমরা না ভাবি কি যে অনেক বড় রোগ তার অনেক দামি ওষুধ, বা একটা কিছু জটিলতা চাই, আমরা জীবনে সবসময় জটিলতা চাই। কোনো জটিলতা নেই গো, কোনো জটিলতা নেই জীবনে। আমি নিজের লাইফ দিয়ে বুঝেছি জানো। এই 2 দিন ধরে আমার নাক দিয়ে কি রক্ত বেরোচ্ছে, আমি কিন্তু সব কথা তোমাদের সাথে শেয়ার করি না। 2 দিন ধরে না আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি দেখো এই যে গন্ধের জল খেয়েছি, 2 দিন হয়ে গেছে, এখন আর নেই। রাত্রের দিকে আমার শরীর খুব, কালকে তো একাদশী আছে, কালকে শরীরটা না খুব ড্রাই হয়ে যাচ্ছিলো জানো তো রাত্রের দিকে। তো আমি কি করলাম জানো, নাকে সর্ষের তেল দিয়ে রাখলাম আর এটা ভিজিয়ে রাখলাম, রাত্রিটা আমি কাটিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে আমার এত ফ্রেশ লাগছে, এত ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কোনো কিছু না জটিলতা, আমরা খুব জটিলতা খুঁজি। আমার রিসেন্টলি অ্যালার্জি হচ্ছে, হাতে অ্যালার্জি হচ্ছে। আমি আমার নিম পাতা নিয়ে আসছি, এখানে যেটা এমনি পাতাটা দিয়ে ঘষে দিচ্ছি, একদম ঠিক হয়ে যাচ্ছে। আমার জায়গায় অন্য কেউ হলে এখন হসপিটালে চলে যেত, গিয়ে ওগুলো র্যাশের মধ্যে ডক্টরকে দিয়ে র্যাশের ক্রিম ওষুধ এসব খেত। আমি খাচ্ছি না, আমি করছিও না। আমারও কিন্তু র্যাশ বেরোচ্ছে জানো তো। আমি আমার গাছ থেকে কাঁচা নিম পাতা তুলে আনছি, সিম্পল একটা পাতা, আমি ওই জায়গাটা এরকম করে ঘষছি, 2-3 দিনের মধ্যে র্যাশ চলে যাচ্ছে। আর আসছে না সেই র্যাশ, সেই জায়গায় আর ফিরে আসছে না। অয়ন বলছে তুমি ঘষার থেকে বেশি খাও তো 2টো করে। আজকে খেতে পারছি না, তিতো ঘষেই চলে যাচ্ছে, আমি খেতে পারছি না, ভীষণ তিতো লাগছে। অয়ন বলছে তুমি ভাতের সাথে মেখে খাও, নিম বেগুন খাও। তারপর দেখো কদিন কিন্তু আমার নিম বেগুন খাওয়া হচ্ছে না। আগের দিন উচ্ছে চচ্চড়ি খেয়েছি খাওয়ার পাতে,
আজকে একটু উচ্ছে চচ্চড়ি রান্না করব আমি। হয়তো তোমাদের ভিডিওটা যাবে কাল পরশু, কিন্তু আজও আমি বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। এগুলো খাও, উচ্ছে খাও, নিম খাও, সুস্থ হয়ে যাবে। ডক্টরকে দেখিয়ে ওষুধ খেও না, ও তো কেমিক্যাল, ওর ভিতরে বসে থাকবে জিনিসটা। সকালবেলা গ্যাস গ্যাস হয়, গ্যাসের সমস্যা। লুচি খাবো না, পরোটা খাবো না, গ্যাস হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তার আগে এক বাটি ফল খাও। তারপর যদি তোমাদের লুচি পরোটা খেয়ে গ্যাস হয়েছে বলো, নিজেরাই দেখো, নিজেরাই দেখো। আর আমার ভিডিও কোনোদিন দেখো না, আনসাবস্ক্রাইব করে চলে যাও। আমাকে দেখোই না, আমার কথাও আর শোনো না। সকালবেলা উঠে আগে ফল খাওয়া অভ্যেস করো। স্যালাড খাও, শশা খাও, পেঁপে খাও, গাজর খাও। সকালবেলা উঠে খাও খালি পেটে, আগে জল তারপর ফল। খেয়ে তুমি কুচভি খাও, ঘরে বানানো। লুচি খেতে ইচ্ছে করছে, পরোটা খেতে ইচ্ছে করছে, যা খেতে ইচ্ছে করছে, তোমার গ্যাস অম্বল হবে না, গ্যারান্টি, গ্যারান্টি। আমি তো 16-17 ঘন্টা পুরো ফাস্টিং করি। সবাই তো তোমরা করো না, তোমাদের রাত্রিরে 10টা-10টায় খাও। কখনো তোমাদের সকালে উঠে কি উচিত চা, বিস্কিট, ব্রেড, মুড়ি, চানাচুর এগুলো খাওয়া? কদাপি না। সবার উচিত সকালে উঠে আগে উষ্ণ উষ্ণ গরম জল, তারপর এক বাটি ফল। তরমুজ খাও, পেঁপে খাও, পাকা পেঁপে, জামরুল খাও, যা খাও, শশা খাও, 1 গ্লাস লাউয়ের জুস খাও, লাউ, চাল কুমড়োর জুস খাও। ফ্যাটি লিভার, সিস্ট, স্টোন, ফাইব্রয়েড কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে? আমরা ভাবি সবসময় জটিলতা চাই, জীবনে জটিলতা, কোনো জটিলতা নেই। সব রোগের থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, শুধু একটাই তোমার ওষুধ, একটাই মেডিসিন জীবনের, ফল, ফাইবার, ফাইবার। তোমার গাটস পরিষ্কার হয়ে যাবে, অন্ত পরিষ্কার হয়ে যাবে, তুমি একদম ফ্রেশ হয়ে যাবে। তোমার অন্তর পরিষ্কার করে ফেলো, লিভার ঠিক রাখো, কিডনি ঠিক রাখো। কে পায় তোমায়, কে পায়? তুমি কতটা সুস্থ আছো তোমার শরীর, তোমার স্কিন তোমাকে বলে দেবে, তোমার স্কিন তোমাকে বলে দেবে। আমি দেখো অ্যালোভেরা জেল মেরে সকালবেলা বসেছি এখানে এসে তোমাদের সাথে গল্প করতে, আর একটু একটু ঘামিয়ে যাচ্ছি, স্কিন আমার কথা বলে। তোমরা তো ছোড়ো, আমাকে এই বাড়ির লোকেরাই এসে এসে বলে, মমি তুই কী করিস, কী মাখিস? আর মাখি কি পরে বলবো, কি খাই আগে জিজ্ঞেস কর, সেগুলো কর, দেখবি, দেখবি, নিজেকে দেখবি। দামি দামি ক্রিম তোদের ফেল পড়ে যাবে। ক্রিম তো মাখবি, আমিও মাখি, সাজগোজ করি, ঘরের মধ্যেই সাজগোজ করে নিই, দেখবি কি হয়। স্যালাড খাও বেশি করে, বিট, গাজর এসব খাও, রেগুলার খাও, দেখতে পাবে তোমার মুখে প্যাচেস হয়ে গেছে, গলায় এরকম কালো কালো দাগ হয়ে গেছে, সব চলে যাবে, যাবেই যাবে, গ্যারান্টি, গ্যারান্টি। গলায় তোমার প্যাচ পড়ে গেছে কালো, যাচ্ছে না, এখানে এখানে সব কালো কালো প্যাচ, যাচ্ছে না। ফল খাও, খালি পেটে ফল। আর সকালবেলা খাও হচ্ছে নিবু পানি, হানি, এটা খাও। এই আমার কিন্তু অনেকদিন খাওয়া হচ্ছে না, এগুলো খাও। আর গরমে পারলে যদি ড্রাই হয়ে যায় শরীর, এরকম গোন্দের জল খাও, খুব উপকার পাবে, খুব উপকার পাবে। সিস্ট, স্টোন, পেটে কুচবি হোক, ফ্যাটি লিভার। কালকে জানো আমার এক বন্ধু আমাকে রাত্রিবেলা ফোন করে বলছে, ওর বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওর নাকি ফ্যাটি লিভার হয়েছে। ওর মেয়ে তো ক্রিকেট খেলে, কি করে হলো? আমাকে রাত্রিবেলা ফোন করে বলছে, মন ভালো নেই। আমি কিন্তু রাত্রিবেলা বন্ধুদের সাথে ফোন করি, আমার ছোটোবেলা বন্ধুদের সাথে কলকাতায়। কালকে আমাকে বলছে, আমি যে কী করে হয় রে, ক্লাস 7-এ পড়ে ফ্যাটি লিভার। বলছে জানিস ডক্টর ওকে ঘি, তেল, বাটার এগুলো সব খেতে বারণ করে দিয়েছে। আমি বলছি না, সে তো এখন খাবিই না, কিন্তু তুই একটা কাজ করবি, তোর মেয়েকে রোজ সকালবেলা খাওয়াবি, লাউয়ের জুস আর চাল কুমড়োর জুস ছেঁকে নিবি, যে জলটা একেবারে মিক্সিতে পেস্ট করে, যে জলটা ওটাকে এরকম একটা ছাঁকনিতে বা রুমালে এরকম ছেঁকে জুসটা করে, এরকম 1 কাপ জুস, ওর মধ্যে কোনো জল ঠল মেশাবি না, এরকম 1 কাপ জুস তোর মেয়েকে খাইয়ে দিবি, ছোটো মেয়ে তো, খাইয়ে দিবি। নুন দিবি না, চিনি দিবি না, কিচ্ছু দিবি না, দেখবি। আর পারলে তুইও খেয়ে নিস, যাদের বিপি, ব্লাড প্রেশার হাই, খেয়ে নিস, এগুলো খেয়ে নিস, দেখবি কত সুস্থ থাকবি। আজকে বলছে যে নিয়ে এসে পরের দিনই আমি চাল কুমড়ো নিয়ে আসবো, কচি চাল কুমড়ো, কচিরাও নিয়ে আসবো। হ্যাঁ উঠে বড়ো, এনে আমি খাওয়াবো মেয়েকে। আমি বলছি হ্যাঁ এগুলো খাওয়া, ওষুধও খাওয়া। বললো ওষুধ সেরকম কিছু দেয়নি ডক্টর, শুধু বলেছে যে বাটার এগুলো যেন খেতে না। ভাবতে পারো কত ছোট বাচ্চা মেয়েও, হ্যাঁ
এই কেন বলো তো, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলেই গন্ডগোল, ওটাকে ঠিক করতে হবে। ডিহাইড্রেশন আছে না, ডি- মানে অনেকক্ষণ ধরে খেলাধুলা করে, রাইট, জল টল খেতে পারে না, ক্রিকেট খেলে, ও আবার ক্রিকেট খেলে। তো যাই হোক, এই চলো আজকে একটু গল্প করে নিলাম, চলো আবার নেক্সট দিন, কালকে আবার আসবো, আবার একটু গল্প করবো।